আসসালামু আলাইকুম। আমি ফারাহ দিবা। আমি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীচর গ্রাম থেকে বলছি। আমার এখানে একটা গ্রামীণ পরিবেশে ছোট্ট পরিসরে আমি একটা গরুর ফার্ম দিয়েছি। আমার এখানে আলহামদুলিল্লাহ দেশি, একদম খাঁটি দেশি শাহিওয়াল গরু আছে। আমি সম্পূর্ণ আ দেশীয়ভাবে এবং গ্রামীণ পরিবেশে গরু লালিত পালিত করে থাকি এবং আমার এখানে সর্বনিম্ন ৯০ থেকে ৯৫ হাজার আর উপরে ২.৫ লাখ টাকার মধ্যে গরু আছে। সুন্দর, সুন্দর গরু। যেগুলি ধরেন গৃহস্থরা যেভাবে গরু পালন করে ঘরের মধ্যে ২-১ টা আমি ঠিক চেষ্টা করেছি ওইভাবে। কারণ এটা আমার এখান থেকে যে আমার সংসারের জন্য টাকা নেয়া লাগবে বা আমার লাভ একদম অনেক করতে হবে সেই চিন্তাধারা থেকে আমি এই ফার্ম করিনি। এটা অনেকটা আমার শখের খামার। আমাদের ফার্ম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই ফারা এগ্রোতে, যার উদ্যোক্তা হচ্ছেন ফারা দিবা আপু, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি এখানে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম পরিচালনা করে থাকেন। উনি কিন্তু প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর ছোট ও মাঝারি সাইজের গরু লালন পালন করে থাকেন। আসন্ন ২০২৬ কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর ৮০টি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পিওর যে দেশি গরু রয়েছে এবং শাহিওয়াল গরু রয়েছে, এই ধরনের গরু দিয়ে কিন্তু এই খামার ভরপুর। আজকে আমরা আপনাদেরকে ফারা এগ্রোর এই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো উনি কীভাবে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে জানাবো। এবং আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা কিন্তু আসন্ন ২০২৬ কুরবানিতে এই ফার্মে সর্বনিম্ন ৯০-৯৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ২.৫ লাখ টাকার মধ্যে কুরবানির গরুগুলো পেয়ে যাবেন। এবং আপনারা যারা লাইভ ওয়েটে গরু সংগ্রহ করতে চান, আপনারা চলে আসতে পারেন এই ফারা এগ্রোতে। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা ফারা দিবা আপুর সাথে এবং আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো থেকে এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, আপনাদের ফারা এগ্রোতে চলে আসলাম সুন্দর সুন্দর গরুগুলো দর্শকদেরকে দেখানোর জন্য। আমি খুব প্লিজড যে আপনি আমার এই ছোট্ট খামার গ্রামের বাড়িতে আপনি কষ্ট করে এসেছেন। আসলেই আমি খুব মানে খুশি। আলহামদুলিল্লাহ। আপু, ২০২৬ ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ২০২৬কে কেন্দ্র করে আমার টার্গেট ছিল ১০০, বাট আমি আসলে রিস্ক নিয়ে আমি ৮০টা গরু দিয়ে শুরু করেছি। ৮০টা লালন পালন করেছেন। ৮০টা গরু লালন পালন করেছি। আপু, এখানে কি কি জাতের গরু রয়েছে? আমার দেশি শাহিওয়াল। দেশি এবং শাহিওয়াল। শাহিওয়াল, জি। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামে গরু পাওয়া যাবে? আমার এখানে আমি বলি ঈদ পর্যন্ত আমি আপনার ৯০ থেকে ৯৫ হাজার টাকার আর উপরে ২.৫ লাখ। তাহলে একদম ছোট ছোট সাইজের গরুগুলো মানে লালন পালন করে। জি শামীম ভাই, আমার যেহেতু আমি গ্রামে এটা করেছি, আমি একটু চিন্তা করে আমার টার্গেটটা ওইভাবেই নিয়েছি। কারণ আমি যেহেতু নিজে মধ্যবিত্ত, আমি মধ্যবিত্তদের চিন্তাধারা থেকেই আমি এই ফার্মটা করেছি। কারণ আপনার যদি বড় গরু বা হাই রেটের গরু তো সবাই নিতে পারবে না। আর বিশেষ করে গ্রামে মানুষ একটা গরু দেখা যায় কয়েকজন মিলে দেয়, অ্যাফোর্ড করার ক্ষমতা সবাই থাকে না। সেই আঙ্গিকে আমি চেষ্টা করেছি ছোট থেকে মিডিয়াম সাইজের গরু পালতে। আপু, প্রতি বছরই আপনি ছোট এবং মিডিয়াম রেঞ্জের গরুগুলি কিন্তু পালন করে থাকেন, আমরা যেটা দেখে আসছি। চেষ্টা করি ইনশাল্লাহ। গত বছর গরু কি সব খামার থেকে বিক্রি হয়েছিল? সব। আমি গতবার আমার একটাও গরু ছিল না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি সব গরু বিক্রি করে ফেলেছি। গত বছর গরু ছিল কতগুলো? ৫০টা। ৫০টা। তাহলে গতবার থেকে এই বছর আলহামদুলিল্লাহ 30টা আরো বেড়েছে। 30টা বেড়েছে। আচ্ছা আচ্ছা। এই বছর বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ শামীম ভাই, আমি একটু বলি, বুখারী শরীফের প্রথম হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তার প্রতিফল।
তা আমি নিয়ত করেছিলাম যে আমি কোরবানির সময় সব গরু ছাড়বো, পরে দেখলাম যে এটা যেহেতু আমি একজন ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা, এটা আমার জন্য একটু রিস্ক হয়ে যায়। আর আমি দেখলাম অফ সিজনেও গরুর চাহিদা আছে, তা আমি আস্তে আস্তে করে আমি ছেড়েছি। আমি 20টা গরু অলরেডি আলহামদুলিল্লাহ আমার বিক্রি হয়ে গিয়েছে এবং 12টা বুকিং হয়ে গিয়েছে এখন পর্যন্ত। কুরবানির জন্য হচ্ছে 12টা আর এমনিতে আপনি 20টা বিক্রি 20টা গরু আমি বিক্রি করে দিয়েছি আর 12টা কোরবানির জন্য অলরেডি বুকিং হয়ে গিয়েছে। তাহলে আপু মোটামুটি 80টার মধ্যে অলরেডি 32টা আপনাদের বিক্রি হয়ে গেছে এখন। জি, আমার 32টা বিক্রি হয়ে গেছে, তার মধ্যে 20টা আমি এমনিতে লোকালি বিক্রি হয়ে গেছে, হয়তো কোনো খামারিরা নিয়েছে বা বেশিরভাগ লোকাল খামারিরা নিয়েছে। আর 12টা আমার কোরবানির জন্য পার্টি এসে বুকিং দিয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন ক্রেতা ভাইয়ের সাথে, যিনি মূলত আমরা ফার্মে আসার পরে দেখলাম যে উনি আসছে গরু দেখার জন্য। তো চলুন একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকা বনশ্রী থেকে। আচ্ছা আচ্ছা। গরুগুলো কেমন দেখলেন ফারা এগুলো? পাড়ায় গরু আলহামদুলিল্লাহ দেশি গরু, প্রত্যেকটা গরুই ভালো এবং নেওয়ার উপযুক্ত। আচ্ছা, গরু কি পছন্দ হয়েছে কুরবানির জন্য? আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। দরদাম হয়েছে? দরদাম হয় নাই, এখন বৈশা আলাপ সাপেক্ষে কোনটা নিব আগে আমরা একটা সিলেক্ট করব, একটা বা দুইটা নিই, যেহেতু ধরে নেই আমরা বৈশা আলাপ করে সেটা দরদাম ঠিক করব। আচ্ছা, গরু দেখি কি সুস্থ সবল মনে হয়েছে সব? হ্যাঁ, পছন্দ হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপা, শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, শামীম ভাই, এই গরুটা দেশি গরু এবং এর ওয়েট আছে 200 প্লাস। আপনাকে বলি, আমি গরুগুলো এইভাবে লালন পালন করি যেন গরুতে চর্বি না হয়, কারণ আচ্ছা, চর্বিওয়ালা গরুর কিন্তু চাহিদা থাকে না, আপনার লিন মাংসের চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা। ওইসব চিন্তা করে আমি এই দেশি গরুকে খাবারটাও মেনটেন করি। আচ্ছা, খাবার দাবার কিভাবে মেনটেন করছেন? খাবারটা আমি আপনার ঘাস হলো আমার 70%। আপনি দেখেন আমার ঘাসের জমি এরকম খামারের 11 পিছনে? বিঘা পিছনে আমার এরকম 11 বিঘা জমিতে ঘাস চাষ হয়, আর 30% দিয়ে আমি দানাদার আর খড়। আচ্ছা আচ্ছা। খড় আমরা দেখতে পাচ্ছি অলরেডি খাবার দেওয়া আছে এবং তারা কিন্তু খুব সুন্দর করে ঘাস খাচ্ছে। আপনি দেখেন, গরু এই যে টিপ দিলে গরু ভিতরে যায় না, তার মানে হলো এগুলি হলো সলিড, কোনো চর্বি নেই। আচ্ছা আচ্ছা। আর দেশি গরুতে সাধারণত মানে ওরকম কোনো অসাধু ব্যবহার কেউ সচরাচর করেও না, কারণ এগুলো তো খুব বেশি বড় করে হয় না, করে না, ওইটাই। আর তারপরেও আপনার খাবারের ব্যাপারে একটা ব্যাপার থাকে, অনেকে দেখা যায় ফিট খাওয়ায় যে মোটা তাজা, আমি ওর মধ্যে নেই। আচ্ছা। তো আপু, এই গরুটা আপনি কিভাবে বিক্রি করতে চাচ্ছেন, লাইব্রেরি না ঠিক আছে? না, আমি আসলে লাইভ ওয়েটেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা, প্রতিবার নেই, এবার লাইব্রেরি থাকবে। সব সময় আমি লাইভ ওয়েটে বিক্রি করি, আলহামদুলিল্লাহ আমার লাইভ ওয়েটে চলে যায় গরু। আচ্ছা আচ্ছা। এই বছর লাইব্রেরি কত টাকা নির্ধারণ করেছেন? আমি ইনশাল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিন যদি ইয়ে করে তো সবাইকে তৌফিক দিক, আমারও বিক্রি হোক। আমি এবার লাইভ ওয়েটে 525 টাকা লাইভ ওয়েট এবং ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, 525 টাকা করে হচ্ছে লাইব্রেরি এবং ডেলিভারি সারা বাংলাদেশে free? সারা বাংলাদেশে ফ্রি। জি, আচ্ছা। আপনার তো গরু মোটামুটি সব মানে ছোট এবং মাঝারি সাইজের, এখানে কি কোনো ক্যাটাগরি আছে না সব একই দাম? সব একই দাম, সব একদম? সব একদম। আচ্ছা, তাহলে ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের যা গরু আছে সব 525 সব টাকা করে পাচ্ছে। 525 করে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, এটার ওজন আছে 200 কেজি সামথিং। 200 প্লাস। জি, আচ্ছা, 200 তো দর্শক বন্ধুরা, এটা আপনারা পেয়ে যাচ্ছেন 1 লাখ টাকা প্লাস। 1 লাখ টাকা প্লাস। চলেন আপু, আমরা আরো কিছু গরু দেখাই। আপা, মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, শামীম ভাই, এই শেডে আপনি যত গরু দেখছেন আমার এই শেডে সব দেশি গরু, এবং এই যে গরুটা দেখছেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, এই গরুটার ওজন হলো 215 থেকে 20 কেজি। আচ্ছা আচ্ছা। আপু, এই গরুগুলো আপনি কতদিন ধরে লালন পালন করছেন? এই গরুগুলা আমার 5 থেকে 6 মাস। 5-6 মাস ধরে লালন 5-6 পালন করছেন? মাস। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপা, এটাও 525 টাকা করে লাইব্রেরি? 525 টাকা লাইভ। আচ্ছা, এর পাশে আমরা একটা লাল গরু দেখতেছি, এটা তো আরেকটু ছোট। এটা আরেকটু ছোট, এটা হলো 100 মানে 200 এর নিচে। আচ্ছা, 200 কেজির নিচে রয়েছে। জি জি, 200 কেজির আচ্ছা, তাহলে নিচে। কি আপনি যেটা বলেন যে 90,000 থেকে 95,000 টাকা, 95 ওই হাজার। রেঞ্জের মধ্যে এগুলো জি চলে আসবে? জি, ওইগুলির মধ্যে এখনকার রেট হলো, এখনকার ওয়েট এটা আলহামদুলিল্লাহ, আরো 1.5 মাসে তো আমার এগুলি ওয়েট আর একটু বাড়বে। আপা, এদিকে আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। শামীম ভাই, এই গরুটাও দেশি গরু এবং এই গরুটার ওয়েট হলো এখন ধরেন 170 থেকে 75 কেজি, এবং আপনার ঈদের ইয়ের 525 টাকা লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা। এই গরুটার ওজন হচ্ছে 170 থেকে 75 কেজি। 75 কেজি। আচ্ছা, তো জি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দেশি গরু, মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর, এর কিন্তু খুব সুন্দর শিং রয়েছে এবং কালার সবকিছু মিলিয়ে আসলে এক কথায় সবারই পছন্দের মধ্যে একটি গরু। জি জি জি। আচ্ছা, তো এটা যদি আমরা 525 টাকা করে আমরা গুণ দেই, 175 ধরি, এটার দাম আসতেছে 91,875 টাকা, প্রায় 92,000 টাকা বর্তমানে এটার দাম আছে। বর্তমান রেট। আর আরো আপনার আরো তো 1.5 মাসের মতো কোরবানি, তো
আর একটু বাড়বে, হয়তো 4-5 কেজি আর একটু বাড়বে। আপা এদিকে আরেকটি বেশ সুন্দর দেশি গরু দেখতেছি, এটার ওজন আছে কেমন? এটা 200 কেজির উপরে। 200 কেজি প্লাস। 200 কেজি। আচ্ছা, তাহলে এটার দাম আসতেছে 1 লাখ টাকা প্লাস। 1 লাখ টাকা প্লাস। আচ্ছা, ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটার 2 দাঁত। আচ্ছা, বয়স হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। আপা এই যে গরুগুলো পালন করছেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন পালন করতে গিয়ে? না, আমার কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, কারণ আমার লাইভ স্টকের ডাক্তার আসেন সপ্তাহে সপ্তাহে, প্লাস আমার সার্বক্ষণিক ডাক্তার আছেন আমার ফার্মের। সার্বক্ষণিক? সার্বক্ষণিক, আচ্ছা, ইনশাল্লাহ। সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না? আমার কোনো সমস্যা নাই, একদম আলহামদুলিল্লাহ। আপনি গরুগুলো দেখলেই তো বুঝতে পারতেছেন। আপু আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে গরুগুলো আপনারা লাইব্রেরি বিক্রি করছেন, সেক্ষেত্রে ওজনটা কখন আপনারা মেপে দিবেন কাস্টমারদেরকে? আচ্ছা খাওয়ানোর পরে না খাওয়ানোর আগে? এটা নিয়ে কিন্তু আসলে একটা ইয়ে থেকে যায়। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আমিও মানে এই কন্ট্রাডিকশন থেকে বের হইতে চাই। আসলে গরু খাওয়ার সাথে সাথে ওজন দেওয়া তো ঠিক না। আমরা 3 থেকে 4 ঘন্টা পরে খাওয়ানোর আমরা লাইভ ওয়েট করে থাকি। আপু এটা আপনাদের কত নাম্বার শেড? এটা আমাদের 2 নাম্বার শেড, মানে আমার ফার্মের মাঝারি গরু এগুলি। আচ্ছা, মাঝারি গরু। মাঝারি গরু আচ্ছা, এই শেডে গরু আছে কতগুলো? 16টা। 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 এখানে কত কেজি থেকে কত কেজি ওজনের গরু রয়েছে? এইখানে আমার গরু আছে 240 থেকে 280। 240 থেকে 280 280 কেজি। আচ্ছা, একটু দামের যদি জানতে চাই, কত টাকা থেকে কত টাকার আচ্ছা, মধ্যে? 1,30,000 থেকে 1.5 লাখ। আচ্ছা, 1 লাখ 30 থেকে 1.5 লাখ 1.5 লাখ টাকার টাকার মধ্যে মধ্যে গরু রয়েছে এখানে। ঠিক আছে আপু, চলেন এই শেড থেকে আমরা দুই একটা গরু দর্শকদেরকে দেখাই। জি। আপা এদিকে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে জানতে চাই, এর ওজন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এই গরুটার ওজন আছে 240 কেজি। 240 কেজি। 40 কেজি। আচ্ছা, 525 টাকা কেজি লাইভে পাচ্ছে। 525 টাকা কেজি লাইভ ওয়েট। আপা আমরা দেখতে পাচ্ছি গরুকে আপনি কাঁচা ঘাস দিয়ে রেখেছেন এবং সুন্দর করে কেটেছেন, গরু খুব সুন্দর করে খাচ্ছে। প্রতিদিন কত কেজি ঘাস দেওয়া হয় গরুকে? প্রতিদিন গড়ে একটা গরুকে 7 থেকে 8 কেজি ঘাস খাওয়াই আচ্ছা, আমি। এই গরুগুলোকে 7-8 কেজি করে ঘাস 7-8 দিচ্ছেন। কেজি ঘাস খাওয়াই। আচ্ছা, কারণ আমি একটু বলি, এই আপনার জানেন তো, আমরা জন্মগতভাবে আমরা বার্থ টেস্টে অভ্যস্ত। হুম হুম। তো সেই জন্য যেহেতু দেশি গরু, আমার গরুকে ঘাস আমি বেশি খাওয়াই, যার ফলে আমার গরুর মাংসের টেস্টই আলাদা। আচ্ছা আচ্ছা যতবারই যত কাস্টমারে নিয়েছে, আমার কিন্তু রিপিট কাস্টমার। আচ্ছা আচ্ছা। আমার নতুন কাস্টমার কম, আমার সব রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। আর আমি যাদেরকে গরু দেই তাদের টেস্ট চিন্তা করে আমি গরুর সাইজ আর গরুর কালার এসব মেনটেন করে থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার খামারে গরু দেখতেছি সব লাল এবং কালোর মধ্যে রয়েছে। জি, এ লাল আর কালো গরুরই চাহিদা বেশি, এবং আমি তো বলেছি আমার কাস্টমারদের চাহিদার উপর চিন্তা করে আমি গরু কিনি। আপা এখন যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এই গরুটার ওয়েট হলো 230 প্লাস। আর এই যে আপনি দেখেন, এক কাস্টমার এসে আমার গরু অলরেডি বুকিং হয়েছে, এই যে ট্যাগ মেরে দিয়েছি। আচ্ছা, এবং হলুদ ট্যাগ। জি, হলুদ ট্যাগ। আচ্ছা, এই যেগুলো গরুটা আমার বলা হচ্ছে booking হলুদ ট্যাগ, আমার- সেগুলো আপনার বুকিং হয়ে জি, গেছে। আমার বুকিং হয়ে গিয়েছে। আমি আপনাকে বলেছি আমার 12টা গরু বুকিং হয়ে গিয়েছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, আপা এই যে আপনারা বুকিংটা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুকিংটা নিচ্ছেন? আচ্ছা, বুকিংটা আমি নিচ্ছি, ওনারা পছন্দ করে, ওনারা ট্যাগ পরে আমার নাম্বারিং করা আছে গরুর গলায়। হুম হুম। তারপরে ওনারা যখন নিবেন, তখন তো আমার এই বুকিং করার পরে তো আমার আরো 1.5 মাস সময়, 1.5 মাসে তো আমার ওয়েট বাড়বে, তাই না? তখন আমি ওই যে লাইভ ওয়েটে যা আসে এখন একটু কেউ যদি- বাড়বে। এখন কেউ যদি বুকিং করতে চায়, সেক্ষেত্রে গরু দরদাম করার পরে কত পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে? আমাদেরকে 20-30% দিলেই 20 থেকে আমরা 30% টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই যে গরুগুলো ঈদের আগে আপনারা পৌঁছে দিবেন, সেক্ষেত্রে কয়দিন আগে পৌঁছে দিয়ে থাকেন? ডেলিভারি দেন কতদিন আগে? সেটা ওনাদের এক এক চাহিদার উপরও নির্ভর করে, আর সাধারণত আমরা ঈদের একদিন আগে একদিন আগে ডেলিভারি দিয়ে থাকেন। দিয়ে দিই। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাতে আপনার কাস্টমারেরও ঝামেলা থাকে না, ওনাদের উদ্বেগ থাকে না, আর আমারও শান্তি যে আমি সুস্থভাবে গরুগুলি পৌঁছাতে পারি। আপা এটা আপনার কয় নাম্বার শেড? আমার এটা 3 নাম্বার শেড, মানে আমার ফার্মের সবচেয়ে বড় গরুর শেড। বড় গরুর শেড। জি, আচ্ছা, এই শেডে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু? এগুলি শাহিওয়াল। শাহিওয়াল গরু। জি। আচ্ছা, এখানে কত কেজি থেকে কত কেজি ওজনের গরু রয়েছে? আচ্ছা, এখানে আমার গরু আছে, গরুর সংখ্যা 22টা। আর এখানে আমার 350 থেকে 450 300 কেজি থেকে 450 450 কেজি ওজনের আচ্ছা, সবচেয়ে দামি গরুগুলো এই শেডে রয়েছে। এই শেডে রয়েছে। আপা এখন যে গরুটা দেখতেছি, এটার ওজন আছে কতটুকু? এটা আমার শাহিওয়াল গরু, এটার ওজন আছে 360 কেজি। 360 কেজি। 525 টাকা কেজি লাইভে পাচ্ছে এবং ডেলিভারি ফ্রি। এটা ডেলিভারি ফ্রি। আচ্ছা, ঠিক আছে আপা, চলেন আমরা দুই একটি গরু এখন স্কেল করে জি, দেখাই। আসেন। দর্শক বন্ধুরা, আমরা এখন একটি গরু স্কেল করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফারাই গরু, খুব সুন্দর একটি গরু স্কেল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যার ওজন রয়েছে 265 কেজি ওজন। তো এই গরুটার যদি আমরা আপনাদেরকে দাম বলি, বর্তমানে 265 গুণ হচ্ছে 525,
1,39,000 টাকা এবং ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপু কেউ যদি এই ধরনের গরুগুলো আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? আমার আপনার ভিডিওতে আমার নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারে, অথবা আমার যে ঠিকানা আছে সেই ঠিকানায় ওনারা চাইলে সরাসরি এসে দেখে সরাসরি booking করতে যোগাযোগ পারবে। করে এসে বুকিং দিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আপু আপনার প্রথম বছর ছিল কত 37টা না 38টা, এর পরের বছর 50টা? 50টা, এইবার 80টা, ইনশাল্লাহ আগামী বছর আমি, আপনারা দেখেছেন আমার রিনোভেশন চলতেছে, ইনশাল্লাহ আমার নিয়ত আছে, যদি আল্লাহ ফুলফিল করে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, তো আমার ইচ্ছা আছে আমি 150 গরু উঠাবো, আগামীতে 150টা গরু পালন করতে 150টা উঠাবো, এবং আগামীতে আমি অনেক একটু বেশি বড় গরু উঠাবো, কারণ আমার দেখা যাচ্ছে এখন আমার দিন দিন ডিমান্ড বাড়ছে, আচ্ছা, বড় গরুর কাস্টমারও পাচ্ছেন। পাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে আপু, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেন আপনি সফল হন এবং এই বছর যেন আপনার খামার থেকে গতবারে নেয় প্রতিটা গরু খামার থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভালো আপনারাও ভালো থাকবেন, আপনার দর্শকদের জন্য আমার অনেক শুভকামনা। আর আমি আপনাদের পুরা বাংলাদেশে আপনার দর্শকদেরকে বলবো, এবং সমস্ত যারা আসন্ন কোরবানি ঈদে গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাদেরকে সেবা বা আপনাদেরকে কোরবানির জন্য দেওয়ার জন্য গরু আমি রেডি করছি। 525 টাকা লাইভ ওয়েট, পুরা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। আপনারা আসেন আমার গ্রামীণ পরিবেশে, আমি একজন ক্ষুদ্র মহিলা উদ্যোক্তা, আমার শখের খামার থেকে আপনারা বাছাই করে আপনাদের গরু আপনারা পছন্দ করে বুকিং দেন, আর এসে আপনারা যদি চান যে আপনারা নিয়ে যাবেন সেটাও হবে। আপনারা আসেন, দেখেন, আপনারা আপনাদের গরু পছন্দ করেন, বুকিং দিয়ে যান ইনশাল্লাহ।